নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমার একজন বা কয়েকজন মাঝে মধ্যেই কমেন্ট করেন, একজন পার্টিকুলারলি, যে সুদখোর মহাজন ইউনূস সম্পর্কে আমি যেহেতু সমালোচনা করি, সুতরাং আমার পরিচয়টা এতে প্রকাশ হয়ে যায়। অর্থাৎ এই সুদখোর মহাজন দুর্নীতিবাজ একজন মানুষ, তিনি সমালোচনার ঊর্ধ্বে, অথচ তাদের পয়গম্বর পিনাকি ভট্টাচার্য, নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য, তিনি কিন্তু নিজেই বলেছেন যে আল্লাহ এবং রসুলও নাকি সমালোচনার ঊর্ধ্বে হয়, অথচ এই ব্যক্তিটিকে তারা পয়গম্বর মনে করে। যেই ব্যক্তিটি 280টা মানুষকে নকল ওষুধ খাইয়ে হত্যা করে তারপরে দেশ ত্যাগ করেছে এই মামলার ভয়ে, তারা হয়েছে তার পয়গম্বর। এবং সেই লোকজনেরাই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সমালোচনার ঊর্ধ্বে। ভাবতে পারেন কেন তার সমালোচনা করা যাবে না? এই লোকটি রাষ্ট্রের 666 কোটি টাকা আত্মসাৎ করেছে, কর ফাঁকি দিয়েছে। এই লোকটি, তার নামে যেই মামলা হয়েছে, সেই মামলাগুলি কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়া অবলীলায় জাস্ট নাই হয়ে গেছে। একটা মামলা কি করে নাই হয়ে যায়? অথচ এই মুহূর্তে তার আমলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে হাজার হাজার মানুষের নামে শত শত মামলা হচ্ছে, বেনামি মামলা। যেই মামলা সম্পর্কে সেই অভিযুক্তের কোনো ধারণাই নাই, বা যিনি মামলা করছেন তিনিও সেই অভিযুক্তকে চিনেন না, বা সেই টোটালি একটা বোগাস মামলা একের পর এক হয়ে যাচ্ছে, এবং এই ইউনূসের আমলে। সুতরাং তার সমালোচনা কেন করা যাবে না? এই লোকটি সুদখোর, এই লোকটি মহাজন, এই লোকটি দুর্নীতিবাজ, এইটা তো আমরা আজকে না, বহু বছর থেকেই জানি। এবং এই লোকটি যে টাকা দিয়ে, ঘুষ দিয়ে নোবেল প্রাইজ পেয়েছে, হিলারি এবং বিল ক্লিন্টন, যাকে নাকি দুর্নীতিবাজদের কিং বলা হয় আর কি আমেরিকাতে, বিল এবং হিলারি ক্লিন্টন, সেই তাদের ছত্রছায়ায় থেকে তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা নোবেল পুরস্কার ম্যানেজ করেছে, তাও আবার শান্তিতে। ওনার যেই বিচরণ, উনি যেটা করেন আর কি, যে অর্থনীতির অধ্যাপক বলে পরিচয় দেন, তিনি কিন্তু তার কাজের জন্য নোবেল পুরস্কার পাননি, তিনি শান্তির জন্য পেয়েছেন। এখন কি শান্তি যে তিনি করতেছেন, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তিনি শান্তি করেছিলেন তথাকথিত গ্রামীণ ব্যাংক করে, হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছে, এমনকি মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, মানুষের টিনের চাল খুলে নেওয়া হয়েছে কিস্তি না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে তাদের গরু ছাগল নিয়ে আসা হয়েছে। এইগুলি তো ডকুমেন্টেড হিস্টোরি, তাই না? তাহলে তার সমালোচনাটা কেন করা যাবে না? তো এই সুদখোর এতটাই বেহায়ার বেহায়া, নাক কাটা, যে এই যে দেখেন কি খেলাটা না খেললো, যেইখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে বেশ কয়েকটি রেড লাইন দিয়েছে, একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ওই ডালাপালা ছেটে দিয়েছে যে তুমি হইছো অনির্বাচিত সরকার, তোমার পক্ষে এই যে বাংলাদেশের করিডোর দেওয়া অন্য দেশকে, এটা চলবে না। বাংলাদেশের বন্দর অন্যদের কাছে ইজারা দেওয়া চলবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে। এই সরকার কি করতেছে না করতেছে এটা আমাদেরকে জিজ্ঞাসা করে করছে না। এবং দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতার প্রশ্নে সেনাবাহিনী কোনো আপোষ করবে না। অর্থাৎ স্পষ্ট তাকে বলে দিয়েছে যে তিনি দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। এই ইউনূস, তার আমলে এই যে শুরু থেকেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, সেনাবাহিনী মাঠে আছে। কোন দেশে দেখছেন যে সেনাবাহিনী পুলিশের কাজ করে? পুলিশকে তো তিনি ধ্বংস করেছেনই, সেনাবাহিনীকেও ধ্বংস করেছেন, এবং একটা মিলিশিয়া, একটা প্রাইভেট ফোর্স তিনি গঠন করেছেন। সেটা হচ্ছে এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে তিনি একটা মিলিশিয়া ফোর্স তৈরি করেছেন। সেই মিলিশিয়া ফোর্স
দেশে নানান রকম অরাজকতা মানে উৎপাত শুরু করেছে। তারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, জখম, ধর্ষণ, এমন দখলদারিত্ব কোন জিনিসটা তারা করতেছে না। আপনারা দেখেন সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তছনছ করে ফেলেছে। এবং তার মধ্যে এই মানুষ যেখানে এত দুর্বিষহ অবস্থায় আছে, এই লোক তার নামে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বানিয়েছে, ইভেন আদম ব্যবসার লাইসেন্সও বানিয়েছে। একমাত্র আদম পাচার লাইসেন্স তার আমলে হয়েছে, সেটা তার কোম্পানি। তারপরে স্টারলিংকের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার তিনি লাভবান হচ্ছেন। এই কাজগুলি কিন্তু তার আমলে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্যই এইখানে মেটিকুলাস একটা ডিজাইন করে তিনি সেইখানে এসেছেন। তো যাই হোক, এখন সেনাবাহিনী এবং জনগণ বুঝতে পেরেছে এবং সেনাবাহিনী তাদের কর্তব্য পালন করছে। আমি মনে করি এই মুহূর্তে, যদিও এটা অনেক দেরি হয়ে গেছে, সেনাবাহিনী তাকে যখন এই সমস্ত আলটিমেটামগুলি দিল, সরকারের ওপর রীতিমতো অনাস্থা ঘোষণা করে দিল, অথচ কোনো পেশাদার সেনাবাহিনী, একটা গণতান্ত্রিক দেশে, একটা আইনের দেশে যখন সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দেয়, তখন হয় আপনি নিজে চলে যাবেন, না হয় আপনার এই সেনাবাহিনীকে বরখাস্ত করতে হবে। এইখানে কিন্তু সেনা প্রধানকে টাচ করার ক্ষমতা তার নাই, তিনি কিচ্ছুই করতে পারতেছেন না। তো কারো যদি বিন্দুমাত্র আত্মসম্মান থাকতো, নিজের প্রতি সম্মান থাকতো, লজ্জা থাকতো, হায়া থাকতো, হায়া, এই লোক তো বেহায়া, হায়া থাকলে তিনি বলতেন হয় ওয়াকারুজ্জামান থাকবে, না হয় আমি থাকব। কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তিনি কোনো ভূমিকা নিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কিন্তু ক্ষমতাও ছাড়বেন না, ক্ষমতা তিনি ছাড়বেন না। লোভী মানুষ, যেই লোকটা নাকি এই ম্যানেজিং ডাইরেক্টর থাকার জন্য গ্রামীণ ব্যাংকের, তার বয়স উত্তীর্ণ হওয়ার পরেও, মেয়াদ উত্তীর্ণ মানুষ, এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু তিনি 9 বছর মামলা লড়েছেন শুধুমাত্র এই পদ বাঁচানোর জন্য। তার আমেরিকায় থাকে বা প্যারিসে থাকে তিনি, তার কি সেই পদ রাখার খুবই জরুরি ছিল, খুবই প্রয়োজন? কি কারণে সে গ্রামীণ ব্যাংকের পদে থাকতে চায়? ওইখানে খুব মানে মোয়া মুরকি পাওয়া যায়, তাই তো? এই দুর্নীতিবাজ তাদের মানে তেলটাই তো হয়েছে টাকা, দুর্নীতির টাকা, তাই না? তো সেই টাকার জন্য 9 বছর ফাইট তিনি করেছেন। তারপরে যখন সেই ফাইটে কুলাতে পারেননি, তার বিরুদ্ধে জরিমানা হয়েছে, তিনি কিন্তু সেই মেটিকুলাস প্ল্যানের মধ্যে যুক্ত হয়ে গেলেন, দেশের সেন্ট মার্টিনস দ্বীপ দিয়ে তারপরে পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে করিডোর করে তিনি কিন্তু দেশের স্বার্থের বিরুদ্ধে আপোষ করে ঠিকই মেটিকুলাস প্ল্যান করে সেই সরকারকেই পাল্টায় দিলেন, ক্ষমতা দখল করলেন। এবং ক্ষমতায় দখল করেও তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, যেটা অনেক কারণেই হয়তো করতে পারতেছেন না। অনেক দল, অনেক জনগণ তার জারিজুরি বুঝে গেছে এবং এখন তাকে বলছে যে তোমার যেই কাজ করার জন্য আসছো, তুমি সেই কাজটাই করো, বাকি কাজগুলি কান্তা দাও। তো যখন তিনি দেখা গেছে যে তিনি ধরা পড়ে যাচ্ছেন, তার সময় গড়িয়ে আসছে, তখন তিনি নাটক শুরু করলেন, নাটকবাজি, কান্নাকাটি। যমুনাতে রাতের অন্ধকারে বিশাল কান্নাকাটি এই সাঙ্গপাঙ্গদেরকে লেলিয়ে দিয়েছেন যে তোমরা আমার জন্য কান্নাকাটি করে কুম্ভীরাশ্রু বিসর্জন দাও, কান্নার সাগর গড়ে তোলো, যাতে জনগণের মধ্যে মায়া মমতার উদ্রেক করো, আমাকে এইখানে থাকতেই হবে, আমি নাই তো তোমরা নাই, আমি নাই তো সব শেষ, সুতরাং আমাকেই রাখতে হবে। তো এই দানাই ফানাই করে তিনি কিন্তু থাকার পায়তারা করতেছেন এবং বলতেছে যে নাকি তারা নাকি বিশেষ ম্যান্ডেট নিয়ে এসেছে, সব কিছু করার ম্যান্ডেট নিয়ে এসেছে, যে আমি তো কাজ করতে পারতেছি না, আমাকে বাধা দিচ্ছে। তো তোমাকে কাজ করতে কে কইছিল? তুমি তো আসছো একটা বিশেষ কারণে, নির্বাচন দিয়ে চলে যাবা, তাহলে সেই কাজটা না করে তুমি বাকি সব কাজ করতেছো আর এখন কান্নাকাটি করতেছো যে আমাদেরকে তাকে ওইখানে রাখার জন্য, তাকে রাখার জন্য জনমনে কি বলে এটা, সিম্প্যাথি সৃষ্টির জন্য কান্নাকাটি করো, যমুনায় এসে তোমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে কান্নাকাটি করো। এবং নাটকটা তিনি ভালোই খেলছেন। চিন্তা করেন, মানে বিন্দুমাত্র আত্মসম্মান থাকলে এই লোকটা তো বলতো যে আমি চলে যাব। আর যদি তিনি থাকতেই চান, তাহলে দাম্ভিকের মতো দম্ভ ভরে তিনি থাকবেন, বলবেন যে না, হু ইজ ওয়াকারুজ্জামান, আমি দেশের প্রধান,
আমার কথায় দেশ চলবে বা আমার ক্যাবিনেটের কথায় দেশ চলবে, তিনি তো সেই সাহসটি দেখাতে পারলেন না। তিনি তার ডালাপালা ছেটে দিয়েছে, তার হাত পা ভেঙে দিয়েছে, সেই মানে খোঁড়া অবস্থায় তিনি ক্ষমতায় থাকতে চায়। তার মানে এইখানে কিছু আছে, তিনি সেটা ছাড়তে চান না। যেই লোকটি 9 বছর তার বয়স পার হয়ে যাওয়ার পরেও তিনি ম্যানেজিং ডিরেক্টর থাকার জন্য ফাইট করেন, তিনি যে খুব সহজেই এই ক্ষমতা ছেড়ে চলে যাবেন এটা আমার বিশ্বাস না। তবে এইখানে প্রয়োজনে তিনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন, মানে সেই দিকেই আগাচ্ছে আমি মনে করতেছি দেশটা। কারণ এনসিপি বুঝে গেছে যে তারা নির্বাচন দিলে তারা জিততে পারবে না, বিএনপি এখানে ক্ষমতায় যাবে, এবং তারা তো এই অন্য দলের সাথে ক্ষমতা ভাগাভাগি করার জন্য এই মেটিকুলাস প্ল্যান করে দেশে জঙ্গিবাদ কায়েম করে নাই। তারা এসেছে দেশের দণ্ডমুণ্ডের কর্তা হতে, এবং সেইখানে যখনই বাধা আসবে তখনই এখানে একটা সংঘাতের বিষয় চলে আসবে। তো আপোষ না সংগ্রাম, তারা তো স্লোগানই দেয় সংগ্রাম সংগ্রাম। তাহলে এই সংগ্রাম ইউনূস করাতে চায়, দেশটাকে ধ্বংস করে দিতে চায়, এবং দেশটা কিন্তু অলরেডি ধ্বংসের পথে। দেশের কোনো জিনিসটাই কাজ করতেছে না, অল সিস্টেমস আর ব্রোকেন রাইট নাও। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ধ্বংস হয়ে গেছে। এই ছাত্রছাত্রীদেরকে এই যে ক্লাসের বাইরে নিয়ে আসা হয়েছে, এরা কি জানে মানে তাদের পড়াশোনা, তাদের নামটা হয়তো ইতিমধ্যে ভুলে গেছে, বা তারা কোথায় পড়ে সেইটাও হয়তো ভুলে গেছে, তাদের শিক্ষক শিক্ষিকা কারা, তাদের সিলেবাস কি, কোন সাবজেক্ট পড়ে, এইগুলিও সম্ভবত ভুলে গেছে। আমরা তো দেখি মাঝে মধ্যে যে কি পড়েন আপনি, বলেন যে আমি তো বিজ্ঞান পড়ি। বিজ্ঞানের কোন সাবজেক্ট পড়েন? আমি বিজ্ঞান পড়ি, ওইটা পরে ওই পরীক্ষা হলে গিয়ে দেখলে বুঝতে পারবো কি পড়ি। মানে তাদের অবস্থা হয়েছে সেই রকম আজকে এদেরকে। সুতরাং এই সিস্টেমকে, স্ট্যাটাসকোকে জিয়ে রাখার জন্য আজকে শুধুমাত্র ছাত্ররা তার পক্ষে আছে। এই ট্রাফিক আইল্যান্ডে গাড়ি ঢুকিয়ে তারপরে লোকজনকে দোকানপাট থেকে চাঁদাবাজি করে তারা নিজেদেরকে ক্ষমতাবান ভাবছে, এবং অল্প বয়সে পাকলে যেটা হয় আর কি, তাহলে এই ক্ষমতা তো তারা ছাড়তে চায় না, যে না ইউনূসও খাক আমরাও খাই, ইউনূসকেই রাখতে হবে। এই এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি ইউনূসের ইজারা নিছে। ইউনূসকে তারা কোনোভাবেই যেতে দিতে চায় না, কারণ ইউনূস গেলে তারাও ফুটুস। এদিকে দেশ কিন্তু বিক্রি করে দিচ্ছে বিভিন্নভাবে, কয়েকবারই। এইখানে ডেকে এনেছে চায়নাকে, ডেকে আনছে পাকিস্তানকে, ডেকে আনছে আমেরিকাকে, ওই দিক দিয়ে মোদি বাস দিচ্ছে। মানে হজবরল একটা অবস্থা। এইখানে বিলিয়ন বিলিয়ন টাকার খেলা, এবং তারা আঙ্গুল ফুঁড়ে কলা গাছ হয়ে গেছে খুব অল্প দিনেই, অল্প বয়সেই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে যদি ইউনূসকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো তাদের সব যাবে। তারা মাত্র খাওয়া শুরু করেছে, তো সেই রসনা বিলাস এখনও তাদের শেষ হয় নাই। তারা আরও চায়, আরও খেতে চায়, এবং সম্ভবত পার্মানেন্টলি থেকে যেতে চায়। এই ভরসাই তারা ইউনূসকে, এই যে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন যে ইউনূস 5 বছর থাকতে হবে, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে, তারপরে নানান দানাই ফানাই আপনারা শুনেছেন। তারা বলতেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এর একদিনও দেরি হবে না। সেই দিনটাই তো আমরা জানি না। সেই দিনটা বলো যে ওই দিন নির্বাচন হবে, তাহলে বোঝা যাবে যে একদিন দেরি হবে কিনা। তোমরা তো বলতেছো যে সংস্কার অধিকাংশ হলে, সংস্কার সব কিছু ঠিকঠাক মতো থাকলে জুনের মধ্যে নির্বাচন হবে। এর মধ্যে জুনের মধ্যে তোমরা অনেক কিছু ঘটায় ফেলবা, যেমন এই যে এই যমুনায় তোমরা নাটক করলা সারা রাত ব্যাপী, গ্লিসারিন দিয়া চোখের মধ্যে, তারপরে কান্নার সাগর করে ফেলেছ। সস্তা একটা সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য তোমরা মানে সবাই নাটক করছো, এবং এটা আমরা তো বুঝি, এটা দিস ইজ জাস্ট এ মেটিকুলাস প্ল্যানেরই আরেকটা অংশ। অথচ বাংলাদেশটা রসাতলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।